আজকে যে রেসিপিটা আমি রান্না করব সেটার নাম হচ্ছে পাহাড়ি চিকেন। ছোটবেলা থেকেই ঘুরতে খুব ভালোবাসতাম আর প্রচুর ঘুরেওছি। আমাকে যদি জিজ্ঞাসা করো পাহাড় না সমুদ্র, আমি সবসময় বলবো পাহাড়। কারণ পাহাড়ের মতো শান্তি, গ্রিনারি আর ঠান্ডা পরিবেশ কোথায় পাবো বলো? তাই জন্য আমার পাহাড়টা খুব পছন্দ। আর পাহাড়ে যখনই গেছি, পাহাড়ি চিকেন বলে একটা চিকেন দেখবে, তোমরাও যখন যাবে একটু জিজ্ঞাসা করবে পাহাড়ি চিকেন। ওরা একটা নিজেদের স্পেশাল করে চিকেন বানায়, যেটা ভীষণ স্পাইসি হয়। সবার পক্ষে মানে খাওয়াটা সম্ভব নয়। এই রেসিপিটা আমি শিখেছিলাম লাদাখে। ওখানে যে রিসর্টটায় আমরা ছিলাম তার পাশেই একটা বাড়ি ছিল। সেই বাড়িতে আমরা আপেল পাড়তে গিয়ে অনেক কাণ্ডই হয়। আমার ইউটিউব ভিডিওতে হয়তো তোমরা দেখতে পারবে। ওই ফ্যামিলির সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আর কি। তো ওখানে যে আন্টিটা ছিল, সে আন্টিটা আমাকে এই চিকেনটা রান্না করে খাইয়েছিল। আর আমি ওনাকে এই রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম। আসলে ওনার হাতের মতো টেস্ট এখানে আমি পাইনি। মানে আমি যতবারই করেছি পাহাড়ি চিকেন, ওই রকম টেস্টটা আমার আসেনি। কারণ ওনারা ওই চুলাতে রান্না করে, শিলনোড়ায় বাটে, পুরো পিওর মশলাগুলো দেয়, যেগুলো আমাদের এখানে এই কলকাতা শহরে একেবারেই পাওয়া যায় না। এবার চলো রেসিপিতে চলে আসি। মাংসতে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তাতে মাংসর গন্ধটাও থাকে না, আর তেলের মধ্যে চিকেনের একটা স্মেল ঢোকে। তাতে আমাদের চিকেন মশলা আর দিতে লাগে না এক্সট্রা করে। এবার গরম তেলে ফোড়নগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, গোটা গোলমরিচ, জিরে, সব ফোড়নগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না স্মেল আসছে, একটা হালকা হালকা গন্ধ আসবে। তারপরে আমরা পেঁয়াজগুলোকে ছাড়বো। পেঁয়াজগুলো অনেক সময় কাটার সময় মিহি হয় না, আমার তো হয় না। তো যেহেতু ছুরি দিয়ে আমি কাটি, তাই আমি এরমভাবে হাতে করে ছাড়িয়ে নিই। হাতে করে ছাড়ালে কি বলতো, পরিমাণটাও বোঝা যায় আর সুন্দর করে বেশ ভাজাও যায়। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ব্রাউন কালার এসছে। এরপর আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এমনি নর্মাল মাংসতে যেরকম দিই তার থেকে একটু বেশি লাগে এই মাংসটাতে। আর যেহেতু পুরোপুরি মশলার ওপরে কষিয়ে ব্যাপারটা হয়, তো দেখতেই পাচ্ছ ৩ চামচ আমি রসুন দিয়েছি আর ২ চামচ আদা দিয়েছি ১ কিলো মাংসতে। ভালো করে টমেটোটা না পেস্ট করে দিতে হয়। আর আমার টাইম ছিল না অতটা, নিজে ভিডিও করছি তার মধ্যে এত কিছু একা হাতে না সম্ভব হয় না। তাই জন্যই আমি টমেটোটা এমনি জাস্ট ওপর থেকে ছাড়িয়ে দিয়ে দিলাম। রসুন আর আদা বাটা ভালো করে কষানোর পরে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর পড়বে পরিমাণ মতো হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন, যা যা লাগে আর কি। এই সব মশলা ভালো করে দিয়ে কষিয়ে ফেলতে হবে। মনে রাখবে, যত ভালো করে কষাবে, মশলা যত ভালোভাবে কষবে, তত কিন্তু মাংসতে টেস্ট হয়। এবার এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, এই কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করি না, তবে এই রান্নায় আমি দেখেছি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করে। কাশ্মীরি লঙ্কা আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। বলেইছিলাম প্রথমে, ভালো স্পাইসি হয় কিন্তু। মশলাটাও কিন্তু ভালোভাবে কষে গেছে। এরপরে দিয়ে দেবো মাংসগুলো। এই রান্নাটা কিন্তু পুরোপুরি কষিয়ে হবে, ধিমে আঁচে করবে আর একটু ধৈর্য ধরে করবে। তাহলে দেখবে টেস্টটা ফাটাফাটি, যেরকম দেখতে সুন্দর হয় সেরকম খেতেও দারুণ হয়। প্রায় মাংস আমার হয়ে এসছে, তার জন্য আমি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ধনেপাতা ওপরে ছড়িয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই নামিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কালকে বানিয়ে নাও। এমনিতেও কালকে সানডে, জমিয়ে খাওয়া দাওয়া করো। আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এটা আমি পরিবেশন করেছিলাম জিরা রাইস দিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট।